আয়োজিত আজকের গণশোনাতে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত যাত্রীবৃন্দ, স্টেক হোল্ডার, সাংবাদিকবৃন্দ সহ বিমানবন্দরে সকল কর্মকর্তা কর্মচারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। রাষ্ট্রীয় বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার অনুশাসন মোতাবেক গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নের নিমিত্তে গত 16 জুন 2025 তারিখে মুখ্য সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় মহোদয়ের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের 18টি সংস্কার প্রস্তাব আশু বাস্তবায়নযোগ্য হিসেবে বাছাই করা হয়। উক্ত 18টি প্রস্তাবের মধ্যে যেগুলো সহজে সমাধান হতে পারে এমন 8টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারণ করা হয়। তার মধ্যে একটি হলো সেবা গ্রহণে নাগরিকদের সমস্যা অভিযোগ মনোযোগ শোনার জন্য সকল সরকারি দপ্তরে নির্দিষ্ট বিরতিতে গণশুনানি নিশ্চিত করা। সেবা গ্রহণে সম্মানিত যাত্রীদের সমস্যা অভিযোগ অনুযোগ শোনার জন্য এই উন্নয়নের আয়োজন করা হয়েছে। এই উন্নয়নের সুপারিশ সরকারের সার্বিক সেবা বৃদ্ধির জন্য আজকের এই গণশুনানি আয়োজন করা হয়েছে। এই বিমানবন্দরের সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে উপস্থিত সম্মানিত যাত্রীবৃন্দ, সাংবাদিকগণ এবং স্টেক হোল্ডারদের মূল্যবান মতামত প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। স্বাগত বক্তব্য নিয়ে আসছেন কক্সবাজার বিমানবন্দরের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ গোলাম মুর্তজা হোসেন মহোদয়। আমি পরিচালক। সেই লক্ষ্যে সেবা গ্রহণে নাগরিকদের সমস্যা বিভিন্ন ধরনের অভিযোগ মতামত শোনার নিমিত্তে আজকে আমরা একত্রিত হয়েছি। তাই আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের একান্তই নিকট থেকে মূল্যবান মতামত প্রত্যাশা করছি। সেই বিষয়ে আপনাদের মতামত গ্রহণ করেন। আমি এই পর্যায়ে আপনাদেরকে বলবো যে আমাদের গঠনমূলক আমাদের সুপারিশ দিবেন, আমার সেটা বাস্তবায়নের চেষ্টা করবো। ওই সময়ে কক্সবাজার বিমানবন্দর আমি কিছু করে কাউন্টারে টিকিট বুকিং সুবিধা অনেকে আসে কাউন্টার টিকিট এখান থেকে করে দেওয়ার জন্য অনেকে ভুল যায় যে কাউন্টার টিকিট বুকিং সুবিধা কিন্তু করা যায়, ঠিক আছে? কারণ প্যাসেঞ্জারের কাছে যাত্রী যারা আসলে আমি যেটা করবেন হচ্ছে লাগেজ এভাবে আমরা জিনিস মানে নিজের হাত দিয়ে নিতে হবে। এটা কিন্তু যুক্তজনক যে আমরা একটা মানে উন্নয়নশীল একটা দেশে বাস করি, তারপরে যদি এইভাবে হাত দিয়ে এয়ারপোর্টে এসে হাত দিয়ে লাগেজ কালেক্ট করতে হয় যুক্তজনক। এটা আরেকটা হচ্ছে লঞ্চ ফ্যাসিলিটিটা আরেকটু বাড়ানো যায় কিনা আপনারা একটু অ্যাডজাস্ট করে থাকবেন। ধন্যবাদ। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে তারপরে এগুলো যেগুলো পেয়েছি এগুলো জবাব দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণশুনানি এবং প্যাসেঞ্জারদের সুরক্ষার কথা শুনবেন। একটু আগে একটু বলছে বাহিরের টয়লেটের আমি আসলে চাইবো যে যার যেটুকু দায়িত্ব আছে সেটুকু আমরা সঠিকভাবে পালন করবো এবং আমরা ওনার কাছ থেকে আমরা এর আগে ঢাকা থেকে একটা পেয়েছিলাম স্যার, আপনার ওটা একটু নষ্ট হয়ে গেছে। আমরা ওটা মেরামতের কাজ করছি স্যার। বাহিরে লাইট শিট ডিসপ্লে করা হয়েছে। আমরা এর আগে একটা ঢাকার পুরাতন একটা আমাদের দিয়েছিল। আমাদের নতুন টার্মিনাল বিল্ডিং এটা স্যার হবে, বাট এটা আমরা নতুন পুরাতন যেটা আছে এটা আমরা একটু মেরামত চেষ্টা করছি। মেরামত করে হয়তো সময় করে আমরা দিতে পারি। আর নতুন টার্মিনাল এটা পুরো আমাদের ইনফরমেশন ডিসপ্লে থাকবে।
কতদিন লাগতে পারে বলেন টাইম দেন। স্যার ঠিক আছে, তাহলে আমরা 1 মাসের মধ্যে এই ফ্লাইট শিডিউল ডিসপ্লেটা যাবে এবং আমাদের যে নতুন টার্মিনালটা হচ্ছে এটা আমাদের মার্চের মধ্যে শেষ হবে। তো ওখানে কিন্তু আমাদের ফুল ফ্লেজের সব কিছু থাকবে আমাদের। আর তারপরেও যেহেতু আমাদের এটা এখন কাজ করছে না, আমি এয়ারপোর্ট ম্যানেজারকে অনুরোধ করবো যে আগামী 1 মাসের মধ্যে অ্যাটলিস্ট ডিসপ্লেটা যেন ঠিক হবে। পুলিশের যারা আছেন, ট্রাফিকের বিশেষ করে যারা ট্রাফিকে আছেন, আপনাদের যে আরএফআইডি এখন ইয়ে হয় না যে আপনাদের যে ডিভাইসটা আছে ওটা দিলে আপনারা ট্র্যাক করতে পারেন না, আমার দেখতে হবে গাড়ি। আপনাদের কি ট্রাফিকে কোনো লোক থাকে এখানে? না, পুরোটা থাকে না। না, যেহেতু আসলে কি কক্সবাজার এয়ারপোর্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট এবং আমাদের বাংলাদেশের যখন ডোমেস্টিক এয়ারপোর্ট আছে তার মধ্যে কক্সবাজারটা খুবই ভাইব্রেন্ট। 37টা বোধহয় ফ্লাইট, অ্যারাউন্ড 50 আমার মুভমেন্ট আছে। তো এখানে কিন্তু আপনাদের একজন, আমি পুলিশ প্রশাসনকে আমি বলবো যে আপনারা একটু ট্রাফিকের ব্যবস্থা করেন, যেহেতু আরেকজন বলেছেন যেখানে কিন্তু আসার সময় যানজট হয়, অনেকে ফ্লাইট মিস করে। তো এইটার ব্যাপারে আপনারা একটু যদি আপনাদের বক্তব্য আমরা শুনতে চাই, তো এটা একটু চেক করে দেখেন। ঠিক আছে, ক্যামেরা আছে এবং এই ক্যামেরার সাথে যে ডাটাটা স্টোর হচ্ছে কিছু, এটা নর্মালি দেখা যাচ্ছে ব্যাকআপ ডাটাটা ঠিকমতো রিস্টোর হচ্ছে না। এটা একটু চেক করে দেখবেন আজকের পর থেকে এটার একটা অ্যানালাইসিস করে যদি নতুন কোনো ক্যামেরা লাগে কোথাও, ক্যামেরা লাগলে আমি বলবো যে এখানে আমাদের ইউনিট যারা আছে তো এটা একটু চেক করে দেখেন। ঠিক আছে, ক্যামেরা আছে এবং এই ক্যামেরার সাথে যে ডাটাটা স্টোর হচ্ছে কিছু, এটা নর্মালি দেখা যাচ্ছে ব্যাকআপ ডাটাটা ঠিকমতো রিস্টোর হচ্ছে না। এটা একটু চেক করে দেখবেন আজকের পর থেকে এটার একটা অ্যানালাইসিস করে যদি নতুন কোনো ক্যামেরা লাগে কোথাও, ক্যামেরা লাগলে আমি বলবো যে এখানে আমাদের ইউনিট যারা আছে করেছিলাম স্যার, কিন্তু ওই মাঝে আবার রিকল লোকেশন করতে গিয়ে আবার সরিয়ে ফেলেছি। তো ফুল পেজে না এমনিতে আছে স্যার আমাদের জি স্যার। স্যার স্যার ওটা আমরা ওদের রিনোভেশন করার সময় আবার ওটা রিলোকেশন করে ফেলছি, ওটা আবার চালু করবো স্যার। এটা লাগিয়ে দিন। কতদিন, 1 সপ্তাহ? লাউন্জ থেকে তারা দিতে পারে স্যার। এখন এয়ারলাইন্স গাড়িগুলো বাইরে রাখে স্যার। আমার তো বিল্ডিং আছে, বিল্ডিং এর ভিতরে স্যার এয়ারলাইন্স এই জায়গাটা আসলে ব্যবহার করার কোনো পরিকল্পনা নাই। আমার প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিংটা চালু হয়ে গেলে ওই জায়গাটুকু আমার আর ব্যবহার হবে না। আমার অ্যারাইভেল প্যাসেঞ্জার ইন্টারন্যাশনাল হোক, ডোমেস্টিক হোক, যেটাই হোক না কেন, আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ পুরোপুরি নতুন প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিংয়ে শিফট হয়ে যাবে ইনশাআল্লাহ এপ্রিল মাসে। ঠিক আছে, চাই আমাদের এখান থেকে কোঅর্ডিনেশন করে আমাদের যে সিটি অফিস আছে, জেলা এমপ্লয়ি অফিস আছে, সেখান থেকে আমরা স্যার বিকাশ বা কার্ডের মাধ্যমে সেটা পেমেন্ট নিয়ে স্যার আমরা করে দিই স্যার। বাট আমাদের পরবর্তী যেটা আপনাদের স্যার আপনাদের সাথে আমি বলতে চাই, নির্দেশনা যেটা নতুন বিল্ডিং চালু হলে স্যার আমরা ওখানে একটা সেলস কাউন্টার করি স্যার। ধন্যবাদ স্যার। টিকিট যদি অ্যাভেলেবল থাকে আমরা ফ্লাইটের আগ মুহূর্ত টিকিট এখান থেকে সেল করতে পারি। ওই ক্ষেত্রে স্যার প্যাসেঞ্জারের জন্য যেটা ডিফিকাল্টি, অনেক সময় গেটের মধ্যে যারা মনে করেন টিকিট ছাড়া প্রবেশ করতে চায় ওদেরকে ঢুকতে দেওয়া হয় না। তো ওরা স্যার আমাদের পর্যন্ত আসলে পৌঁছাতে পারে না, এটা হচ্ছে প্রবলেম। এখন যে কেউ যদি নতুন টিকিট করতে আসবে বলে, তো উনি যদি আমাদের পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে আমরা ওনাকে টিকিট দিতে পারি।